এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা গতদিন দেখেছিলাম যে ঢাকা পুঁজিবাজারের 3টি সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি ঢাকা পুঁজিবাজারের 3টি সূচকের মধ্যে 2টি রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং একটি রয়েছে নিম্নমুখী প্রবণতায়। ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে ডিএসইএস ইন্ডেক্স এবং ডিএসইএস সূর্য সূচক সেটা এবং বাছাইকৃত সূচক ডিএস30 সেটা কিন্তু এখনও নিম্নমুখী প্রবণতার মধ্যে রয়েছে। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 141 কোটি 62 লক্ষ টাকার। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে যেসব কোম্পানি আজকে লেনদেন করেছে তাদের মধ্যে 203টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 109টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 69টি কোম্পানির শেয়ারের দাম। আর দেখতে পাচ্ছি যে ঢাকার প্রধান পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএস ইন্ডেক্স সেটি সকাল থেকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল 10টা 45-এর দিকে। এবার দেখছি যে সূর্য সূচক ডিএসইএস ইন্ডেক্স সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটাও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ছিল 10:30 পর থেকে একটু বেশি ছিল, এখনও ঊর্ধ্বমুখী রয়েছে তবে কিছুটা কম। আর বাছাইকৃত সূচকের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেটি কিন্তু আজকে শুরুতে সেটি সবচেয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, কিন্তু তারপরে সময় গড়ানোর সাথে সাথে সেটি কিন্তু নিম্নমুখী প্রবণতার দিকে ধাবিত হচ্ছে। আর আজকে ঢাকা পুঁজিবাজারে যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে যেসব শীর্ষ 20 যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কার অবস্থান কোথায় সেটা আমরা জেনে নিব। আজকে কিন্তু শুরুতেই রয়েছে ওরিয়ন ইনফিউশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 371 টাকা 60 পয়সায়। এর একটি শেয়ার সর্বোচ্চ 381 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 371 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। আর এখন পর্যন্ত এই কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে 5 কোটি 14 লক্ষ টাকার কিছুটা বেশি। আর কালকে কিন্তু এর একটি শেয়ার বিক্রি হচ্ছিল 376 টাকায় এবং শেষ ঘন্টায়, এবং আজকে কিন্তু সেটি 371 টাকায়, যদিও সেটার এখন শেয়ারের দাম কিছুটা কম কিন্তু তারপরেও কিন্তু শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয়তে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং তৃতীয় অবস্থানে রয়েছে মনো ফেব্রিক্স লিমিটেড। তারপরে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকিং লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 30 টাকা 40 পয়সায়। তারপরে রয়েছে এসএস স্টিল লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 9 টাকা 30 পয়সায়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কুইন সাউথ টেক্সটাইল মিলসের কথা বলি তাহলে এখন পর্যন্ত সেই কোম্পানিটি বিক্রি করেছে 4 কোটি 36 লক্ষ টাকায়। আর এই ঢাকা পুঁজিবাজারে যেহেতু 3টি সূচকের মধ্যে 2টি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং একটি নিম্নমুখী, তার মানে কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট।